হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন কারিগরি ভবনের সামনে। এখানে কিভাবে আসবে আগে বলে দিই। বিশ্ব বাংলা থেকে যে বাসগুলো সাপুরজি কমপ্লেক্সের দিকে যাচ্ছে, সেই বাসে করে তোমরা কারিগরি ভবন বাস স্টপে নামবে। পাশ থেকে একটা রাস্তা আছে কারিগরি ভবনের, এসেই মাঠে মিশেছে। এখানে তিনটে খুব সুন্দর সুন্দর মন্দির আছে, রাধা মাধবের মন্দির, শিব পার্বতীর মন্দির আর জগন্নাথের মন্দির। জগন্নাথের মন্দির আমি আগেই আমার ব্লগে পোস্ট করেছি, তোমাদের আজ লিঙ্ক শেয়ার করে দেবো। এটা রাধা মাধবের মন্দির। 4টে থেকে 7টা পর্যন্ত বিকালবেলায় মন্দির খোলা থাকে, সকালেও মন্দির কিছুক্ষণের জন্য খোলে। এখনও মন্দির খোলেনি, তো আমি বাইরেটা দেখিয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। ভিডিওটাকে স্কিপ করো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। পৌরাণিক বিভিন্ন কাহিনী, রামায়ণ মহাভারতের কাহিনীর অসাধারণ কারুকার্য এই মন্দিরের বিভিন্ন জায়গায় খোদাই করা আছে। নাম না জানা সেই সব শিল্পীদের অসাধারণ কারুকার্য না দেখলে বিশ্বাস করা যায় না। জয় রাধে মাধব। দেখো রাধা মাধবের কি সুন্দর যুগল মূর্তি। ঠাকুর মায়ের পটও এখানে আছে, পুজো করা হয়। চূড়াটা পিছনের দিক থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, কি সুন্দর, এক একটা দিকে এক এক রকম ভাস্কর্য। এবারে এগিয়ে এলাম আমি শিব ঠাকুরের মন্দিরের দিকে। এই মন্দিরের গায়েও বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা আছে। সতীপীঠ, যে একান্নপীঠ, সতীর মৃতদেহ কাঁধে করে যে শিব ঠাকুর সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন, বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহের 51 টুকরো হয়েছিল, যার থেকে সৃষ্টি হয়েছিল সতীপীঠ, সেই কাহিনী দেখো এখানে খোদাই করা আছে। বিষ্ণুর 10 অবতারের মধ্যে নৃসিংহরূপ খোদাই করা আছে। অনেকের ডোর বেঁধে গেছে মানসিক করে। এখানে রামায়ণের বিভিন্ন কাহিনী খোদাই করা আছে। সীতাহরণ, লক্ষণের শক্তিশেল, ভগীরথের গঙ্গাকে মর্তে আনয়ন, শিবের জটা থেকে গঙ্গার সৃষ্টি, শ্রীকৃষ্ণ এবং অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে, মা ছিন্নমস্তা, অর্জুনের বিশ্বরূপ দর্শন, অসাধারণ সমস্ত কাহিনী, যার কোনো তুলনা হবে না। এখানে খোদাই করা আছে। মন্দিরের চূড়াটাও খুব সুন্দর, অনেকটা দক্ষিণ ভারতীয় মন্দিরের কায়দায়। তোমাদেরকে আমি সেটাও দেখাবো, তোমরা দেখবে। গাছপালার ছায়া ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ এখানে, খুবই সুন্দর। এবার চলো শিব ঠাকুরকে দর্শন করি। জয় ভোলেনাথ, জয় শিব পার্বতী। তো আজকের মতো টাটা।